সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টারের তথ্যমতে জেলায় 255 জন পজিটিভ রোগী পাওয়া গেছে, যার মধ্যে অধিকাংশই ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ নেশাজাতীয় ইনজেকশনের মাধ্যমে এই রোগ বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধের পাশাপাশি কাউন্সেলিং করা হচ্ছে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, ইনজেক্টিভ ড্রাগের ব্যবহার কমাতে নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জে হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। উদ্বেগজনক হারে এই সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শঙ্কায় জেলার স্বাস্থ্য বিভাগ। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি পজিটিভদের চিকিৎসা কেন্দ্রে আরেকটি সেন্টারের তথ্যমতে জেলায় এইচআইভি পজিটিভের সংখ্যা 255 জন। এর মধ্যে বেশিরভাগই ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী। সেন্টারের পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত 255 জনের মধ্যে ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী 187 জন, কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 29 জন, সাধারণ 35 জন ও যৌনকর্মী 4 জন। এছাড়া সেন্টারের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 26 জন। অনেকে বুঝে আবার অনেকে না বুঝে নেশা জাতীয় এসব ইনজেকশন গ্রহণের সুই বা সিরিঞ্জ একে অপরের সাথে শেয়ার করছে। এতে দ্রুত এইচআইভি এর ভাইরাস একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ছে। তবে আক্রান্তরা এআরটি সেন্টার থেকে নিয়মিত বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেয়ে অনেকটাই ভালো আছে বলে জানান তারা। এইচআইভিতে আক্রান্ত আমি আগে অনেক দিন যাবত নেশা করতাম। এই সুই আর ফ্রিন্স শেয়ারিংয়ের কারণে এটা আমার শরীরে এসেছে। তাও আসলে বেশি দিন হলো না, ওই 2022 সাল হলো না, তার আগে আমি তার 3 বছর আগে আমি বিয়ে করছিলাম। মেয়েও আছে, মেয়ে বইয়ের দুজনের একজনও হয় নাই। কিন্তু ওই যে আমি পরে ওই যে শেয়ারিংয়ের জন্য আমার এই জিনিসটা ধরা পড়ে। তো জীবনে আমি কেন সবাই ফিরতে চাই, আমিও চাই যে আমার আগের যে সুস্থ জীবন ছিল, এই ভাইরাসটা শরীর থেকে যদি বাড়ায় যায় তাহলে আমার অনেকটা উপকার হয়। আর অন্য ভাই বাজার যারা আছে ইউজার, যারা এগুলো ইউজ করছে, তাদেরকেও বলি যে এই জিনিসটা সুস্থ জীবনে চলে আসেন, এই জিনিসটা বাদ দেন। আর যে তাদের এই হাসপাতাল থেকে যেগুলো দেয় সেগুলো নিয়ে আমরা ভালো আছি, ভালোভাবে চলতেছি। আমি চাই যে আরও 2-4 জন যারা আছে বাইরে এগুলো ব্যবহার করে না, মানুষকে বোঝায় আইডিয়া দিলে তারা তা না বোঝায় হাসপাতালে যদি আসে তাহলে সুচিকিৎসা পাবে। আর হাসপাতাল যে কর্তৃপক্ষ আছে যারা আমাদের এগুলা দেয় তারা যেন ভালো থাকে। মানে আমরা বন্ধু বান্ধবের মিলে একসাথে সবাই এই নেশাটা ভাগ করে করতাম। ওই থেকে আমরা মানে এই এইচআইভি মানে আক্রান্ত হয়েছি আর কি। তো এই পথে যে আর কেউ না আসে, হ্যাঁ, আর এই পথে যে কেউ এই ড্রাগসটা যে আর না নেয়। আমার এই যে এইচআইভি হয়েছে, আমি সরকারি হাসপাতালে আসছি, আসা আমি পরীক্ষা নিরীক্ষা কইরা দেখতেছি যে আমার এটা এইচআইভি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই হসপিটালে আইসা এখন আমি সুস্থ আছি। হ্যাঁ, এই ওষুধের মাধ্যমে এখন আমি সুস্থ আছি। আর কেউ যেন এই পথে যে না আসে আর এই ড্রাগসটা যে না নেয়, আর যেই নেই সে যেন এই সরকারি হাসপাতালে আইসা এই স্যারগুলোর সাথে যে পরামর্শ নেয়, নিলে আল্লাহ বলি সেও ভালো থাকবে আর কি। অন্যদের প্রতি কি তারা যেন এই পথে না আসে, এই ড্রাগস যেন না নেয়। হ্যাঁ, এই ড্রাগস এমন একটা ড্রাগস যে ধীরে 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 মৃত্যুর পথে নিয়ে যায়। হ্যাঁ, ধীরে 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 সে শেষ হয়ে যায়। সেটা যেন আর কোনো মায়ের ছেলে যে আর না করে। সংশ্লিষ্টরা বলছে, সমাজের নিম্ন আয়ের মানুষেরাই বেশি ইনজেক্টিভ ড্রাগ শেয়ারিং করে ব্যবহার করছে, ফলে এদের মধ্যে বেশি এইচআইভি পজিটিভ পাওয়া যাচ্ছে। তবে আক্রান্তদের চিকিৎসা সেবার পাশাপাশি তাদের মনোবল বাড়াতে কাউন্সেলিং করা হচ্ছে। আমার এখানে 255 জন এইচআইভি পজিটিভ রোগী
এ যাবৎ চিকিৎসা নিয়েছে, তার মধ্যে 26 জন মারা গেছে। বাদবাকি রুগীরা নিয়মিতই এআরটি চিকিৎসা নিচ্ছে। তাদেরকে আমরা বিনামূল্যে এই এআরটি চিকিৎসা দিচ্ছি, মেডিসিন সরবরাহ করছি এবং তাদের 3 মাস অন্তর অন্তর ভাইরাল লোড টেস্ট করছি। যাদের ভাইরাল লোড বেশি আমাদের ল্যাবে টেস্ট হয়, এমটি ল্যাব করে, এবং আমরা তাদেরকে মানসিক কাউন্সেলিং করি এবং পরিবারকেও কাউন্সেলিং করি যাতে সেই রুগীটা পরিবার থেকে সাপোর্ট পায় এবং ভালো থাকতে পারে। তাদের প্রতি বার্তা থাকবে তারা যাতে এই মেডিসিনটা আজীবন নিয়মিত খায় এবং পাশাপাশি শরীরের যত্ন নেয়, এবং তারা যাতে যে কারণে তারা আক্রান্ত হয়েছে, যারা মাদকসেবী তাদের অন্য কারোর সাথে শেয়ার যাতে না করে, এবং যারা রক্তের মাধ্যমে আক্রান্ত হচ্ছে তারা যাতে বিনা অপরীক্ষিত রক্ত নিজের রক্ত কাউকে না দেয়, এবং যারা সমকামী তাদেরকে আমি অনুরোধ করব তারা যাতে তাদের দ্বারা যাতে আর কেউ আক্রান্ত না হয়, তারা যাতে সমকামিতাটাও বন্ধ করে দেয়। এইচআইভি সংক্রমিত বেশিরভাগই মাদকসেবী। এর বাইরে অনেকেই রয়েছেন, তবে সরকারের নির্দেশনায় ও সহযোগিতায় চিকিৎসা সেবা সহ সকল ধরনের পরামর্শ দিয়ে আসছে। আমাদের এই হসপিটালে এইচআইভি কার্যক্রমটা প্রায় 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়। তারপর থেকে আমরা সরকারের যে নিয়ম অনুযায়ী রোগীদেরকে এখানে বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষা সব কিছুই আমরা ওনাদেরকে ফ্রি করছি। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ জেলায় এইচআইভি পজিটিভের সংখ্যা অনেক বেশি, এবং এই সংখ্যাটা আরও বেশি হলো যারা মাদক সেবন করে এদের সংখ্যাটা অনেক বেশি। প্রায় 255 জন পজিটিভ পেশেন্টের মধ্যে প্রায় 179 জন মাদক সেবনের মাধ্যমেই পজিটিভ হয়েছে, এবং বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, সাধারণ মানুষ আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমকামী আছে এবং যৌনকর্মী পজিটিভ, কিন্তু বেশি সংখ্যায় আমরা পাচ্ছি মাদক সেবনের। আমরা আমাদের এখানে 3টা সেন্টারে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করে আসছি। এর মধ্যে কেপি সেন্টার, যেটা মাঠ পর্যায়ে আমাদের 26 জনের মতো স্টাফ আছে যারা মাঠ পর্যায়ে এই সমস্ত শ্রেণীর মানুষদেরকে বিনামূল্যে কন্ডম, ইনজেকশন এবং স্বাস্থ্য শিক্ষা আমরা দিয়ে আসছি। এবং আমার মনে হয় যে সিরাজগঞ্জ জেলায় এই এইচআইভি কন্ট্রোল করতে হলে আমার যেটা মনে হয় যে সবার আগে আমাদের দরকার হলো মাদক দ্রব্যটাকে কন্ট্রোল করা, এবং এই ব্যাপারে যেহেতু এটার মাধ্যমে আমাদের জেলাতে পজিটিভ সংখ্যা আমরা অনেক বেশি পাচ্ছি, তো এই ব্যাপারে আমি বলবো যে একটু মাদকদ্রব্য যে অধিদপ্তরটা আছে সিরাজগঞ্জ জেলায়, ওনারা এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি আর কি। এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে যারা অল্প বয়স্ক মানে 20 থেকে 30-এর মধ্যে যে ছেলেরা মানে নেশা করছে, এদের মধ্যে আমরা পজিটিভটা অনেক বেশি পাইছি, এবং এদের মানে এরা যে একদম নিম্ন শ্রেণীর ছেলে তাও না, মোটামুটি ভালো ফ্যামিলির ছেলে এরা। এদেরকে একটু স্বাস্থ্য সচেতনতা বা এইচআইভি কীভাবে ছড়ায় বা কীভাবে ছড়তে পারে এইসব দিকগুলো যদি আমরা আমাদের হসপিটালে স্বাস্থ্য শিক্ষা এবং আপনাদের মাধ্যমে যদি মানুষদেরকে সচেতন করতে পারি, পাশাপাশি যদি মাদকদ্রব্য অধিদপ্তর অ্যাক্টিভলি কাজ করে, আমার মনে হয় যে এটা আমাদের সিরাজগঞ্জ জেলায় প্রতিরোধ করা সম্ভব, এবং যতটুকু পজিটিভ বিস্তার করেছেন সেটাকে আমরা চিকিৎসার মাধ্যমে ভালো রাখা সম্ভব। আর অবৈধ নেশাজাতীয় ইনজেকশন বিপণের সাথে জড়িতদের আটকে নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনারা জানেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে চলে। এই মাদক বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেহেতু এদিকে আমাদের ইনজেকশন ড্রাগের ভিতরেও মাদক এক ধরনের আছে, কিন্তু যারা মাদকসেবী, ইদানিং আমাদের শোনা যাচ্ছে যে মাদকসেবীদের হার এখানে অনেক বেড়ে গেছে, বিশেষ করে ইনজেক্টিং যারা ড্রাগ ব্যবহার করতেছে তাদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। তো ইতিমধ্যে আমরা বেশ কিছুদিন আগে আপনারা জানেন এই 2 বছরে আমরা প্রায় 2000 অ্যাম্পুল ইনজেক্টিং ড্রাগ জব্দ করেছি। পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়েছে, এবং গত 2-3 দিন আগেও আমরা প্রায় 4-5 জন যে মাদক সেবী আছেন যারা ইনজেক্টিং ড্রাগে অ্যাডিক্টেড তাদেরকে আমরা ধরেছি। পাশাপাশি এই রিসেন্ট আপনাদের এই ইনজেক্টিং ড্রাগের প্রভাবে যে ওই এইডসের যে সংক্রমণটা এটা বৃদ্ধি হচ্ছে এমন নিউজ সার্কুলেট হচ্ছে, এর জন্য আমরা কি এই জেলায় সিরাজগঞ্জ জেলায় যারা মাদক এই ইনজেক্টিভ ড্রাগের সাথে যারা বেশি জড়িত তাদের আলাদা লিস্ট করে আমরা অভিযান পরিচালনা করা শুরু করেছি। আপনারা কিছুদিনের মধ্যে এর দৃশ্যমান যে অগ্রগতি আপনারা সেটা দেখতে পারবেন। মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা আমাদের অভিযান অব্যাহত রাখছি এবং রাখব। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে গত 2 বছরে বিভিন্ন অভিযানে প্রায় 1900 অ্যাম্পল ইনজেক্টিভ ড্রাগ জব্দ করেছে।
আগামীতে এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তারা।